অরিত্রা আরেকটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে সেকেন্ড দিন আমাদের মাটেল বিচ। দুপুর 1টা, আমরা এখন বেরোবো হেলিকপ্টার রাইডে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন থেকে যা রান্না করে নিয়ে এসেছিলাম সেগুলো অলমোস্ট সব শেষ হয়ে গেছে। আজকে লাঞ্চ করে নিয়েছি, এবারে বাইরে বেরিয়ে হেলিকপ্টার রাইড করব, বাকি এদিক ওদিক ঘোরাঘুরি করব, তারপরে আপনাদের সব কিছু শেয়ার করব। চলুন বেরোনোর আগে একটুখানি সমুদ্রের ধারটা ঘুরে নিই। সিদ্ধার্থ গেছে গাড়ির পার্কিং থেকে গাড়িটা বার করতে, আমি হোটেলের বাইরে বসেছিলাম। সামনেই সমুদ্রের আওয়াজ পেয়ে আর তর সইতে পারলাম না, তো বিচে আসলাম, পা ভিজিয়ে চলে যাব। মাটেল বিচ চত্বরে যখনই ঢুকছিলাম তখনই আমরা হেলিকপ্টার রাইডের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। বোর্ডারে লেখা ছিল হেলিকপ্টার রাইড স্টার্টিং ফ্রম $25। গিয়ে দেখি ব্যাপারটা কি, তার উপরে আবার কত ট্যাক্স পড়ে। আমি আগে কোনোদিনও হেলিকপ্টারে চড়িনি, আজকে এই প্রথম হেলিকপ্টারে চড়বো। আমার তো ভেবে খুব মজা লাগছে, ওপর থেকে হেলিকপ্টারের ভিউটা কি সুন্দর লাগবে সমুদ্রতে দেখতে। এখন তো গ্রীষ্মকাল পড়ে গেছে এখানে, দেখুন এখানে সবাই সানবাথ নিতে চলে এসেছে। গোটা দিন এভাবে রোদ্দুরের ওপরে শুয়ে থাকবে, সূর্য যখন অস্ত যাবে তখন এখান থেকে উঠে ঘরে যাবে। এটা ওদের কাছে পারফেক্ট উইকেন্ড, রিল্যাক্স করার জন্য। চলুন এবারে বেরিয়ে পড়েছি, হেলিকপ্টার রাইডের দিকে যাই। এই মাটেল বিচে একটা এয়ারপোর্টও রয়েছে, মনে হচ্ছে ওই এয়ারপোর্টের আশেপাশ থেকে হেলিকপ্টার রাইডটা শুরু হবে। গাড়িতে লোকেশন দিয়েছি, এয়ারপোর্টের দিকেই নিয়ে যাচ্ছে। আজকে কি সুন্দর ঝলমলে ওয়েদার, আমার ভেবেই তো খুব এক্সাইটেড লাগছে, ওপর থেকে ভিউটা কি সুন্দরটাই না হবে। এই যে এবারে এসে পৌঁছে গেছি, গাড়িটা পার করে ভেতরে গিয়ে কথা বলতে যাব। এখানে কথা বলতে এসে কি জানতে পারলাম জানেন, $25 মাত্র 1.5 মিনিট ঘোরাবে, আর $45 5 মিনিট ঘোরাবে, আর বাকি তো পরপর অনেক বেশি দামের তো আছেই। আমরা ভাবলাম $25 নিয়ে লাভ নেই, $45 নিলাম। $45 প্লাস ট্যাক্স সব মিলিয়ে আমাদের ওই $112 মতন হলো। এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস। এটা নিয়ে আমাদের চলে যেতে হবে হেলিপ্যাডের দিকে, তারপরে আমাদের নাম ডাকা অবধি ওয়েট করতে হবে। আপনাদের বলছিলাম না সামনেই এয়ারপোর্ট রয়েছে, ওই দেখুন এটা প্লেন নামলো গিয়ে। আর এই হচ্ছে আমাদের হেলিপ্যাডটা। এর ভেতরে কোনো ফটো তোলা অ্যালাউড না, তাই জন্য আমরা $7 দিয়ে ফটো তোলার একটা পাসও নিয়েছি। ওই দেখুন আমাদের আগে যারা ছিল তারা উড়ে চলে গেল সমুদ্র ঘুরতে। বেশ অনেকক্ষণ লাইনে থাকার পরে এবারে আমাদের পালা এসেছে। ওপর থেকে ওই নীল সমুদ্র দেখা যাচ্ছে, কি সুন্দর না লাগছে দেখতে। এই অভূতপূর্ব এক্সপিরিয়েন্স হলো আমাদের। এই এক্সপিরিয়েন্সটা জীবনে কোনোদিনও ভুলবো না, এত ভালো লেগেছে। পরে যদি আমরা কোনোদিনও হেলিকপ্টারে চড়ি আবার, তখনও হয়তো খুবই ভালো লাগবে, কিন্তু এটা সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে। এটা তো প্রথমবার আমাদের, তাই আমরা $45 5 মিনিটের রাইডটা নিয়ে একদম ঠিক করেছি। এখানে 1.5 মিনিট ধরে যদি ঘোরাতো একদমই মন ভরতো না, 5 মিনিট অনেকটাই সময়, ঘুরে বেশ ভালো লেগেছে ওপরটা। আপনাদের হেলিকপ্টারে ওঠার প্রসেসটা বলি। ওখানে যখন গেলাম একজন আমাদের জিজ্ঞেস করলো আমাদের হার্টের কোনো সমস্যা আছে কি না, তারপরে আমাদের ওয়েট মাপা হলো, তারপরে আমরা ভেতরে গিয়ে বোর্ডিং পাসটা পেলাম। আমাদের দুজনকারই এক্সাইটেড মুখ চোখ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা খুব এনজয় করেছি রাইডটা। ব্যাস 5 মিনিট হয়ে গেছে, এবার হেলিকপ্টার থেকে নেমে যাওয়ার পালা। যদিও রাইডটা খুব বেশিক্ষণে ছিল না, কিন্তু যেইটুকুনো সময় ছিল খুব ভাল লেগেছে। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম দুপুর 1টার সময়। হেলিকপ্টার রাইডের সব প্রসেস করতে করতে এখন বাজে বিকেল 5টা প্রায়। ফেসবুকে কয়েকটা ছবি পোস্ট করেছিলাম, সেই দেখে সিদ্ধার্থের অফিসের কলিগ জানতে পেরেছে আমরা মাটেল বিচে এসেছি। সেও এসেছে তার পরিবারের সঙ্গে।
এখন আমরা একটা কফি শপে যাচ্ছি। কফি শপ থেকে কফি খেয়ে তারপর ওদের সাথে তো দেখা করব, বিচে একটু ঘুরবো, গল্প আড্ডা মারবো, তারপরে রাতে কোথাও একটা ডিনার করতে যাব। আমরা যেখানে ছিলাম তার আশেপাশেই লোকেশন দিলাম একটা স্টারবাকস রয়েছে, সেখানেই আমরা বিকেলের কফিটা খেয়ে নিয়ে আবার ঘোরা শুরু করব। এখানকার কফিগুলো জানেন আমাদের দেশের কফির মতন নয়। দোকানে যদি আপনি কফি চান আপনাকে দেবে ব্ল্যাক কফি, তারপরে আপনাকে ক্রিমার অ্যাড করে নিতে হবে। ওরা কিন্তু কফিতে দুধ অ্যাড করে না, অ্যাড করে ক্রিমার। আর যে কোনো কফি শপে বা হোটেলে যদি আপনি কফি চান আপনাকে কিন্তু চিনি দেবে না। আর কফির পরিমাণটা এতটাই বেশি থাকে যে অতিরিক্ত তেতো হয়ে যায়। ওই জন্য কফি নিলে বেশ অনেকটা চিনি নিতে হয়, নয়তো একদমই খেতে ভালো লাগে না। ওখান থেকে কফিটা নিয়ে এবারে চিনিটা নিয়ে নিতে হচ্ছে। সিদ্ধার্থ নিয়েছিল নর্মাল ক্যাপুচিনো, আমি নিলাম একটু কোল্ড কফি। বাইরে তো এখন বেশ গরম, আমার আর এই গরমে গরম কফি খেতে একদমই ইচ্ছে করলো না। এই যে এবার আমরা চলে এসেছি বিচে। বেশ খানিকক্ষণ এবার আমরা গল্প আড্ডা করব। তারপর সামনে একটা পিয়ার আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে অনেক রকমের দোকানপাট আছে। ওখানে আমরা সবাই একসাথে মিলে একটু ঘুরতে যাব। এইবারে আর জায়েন্ট হুইলটায় চড়া হলো না, এর পরের বার যখনই আসবো এই জায়েন্ট হুইলটাতে চড়বো। এই জায়েন্ট হুইলটাতে লোকজন চড়ে ওপর থেকে সমুদ্রটা দেখার জন্য। আমরা হেলিকপ্টারের ওপর থেকে এত সুন্দর দেখে ফেলেছি ওপর থেকে সমুদ্রটা, ওইটা এবারে না চড়লেও হয়। পরের বার যখন মাটাল বিচে আসবো হেলিকপ্টার রাইডটা আর করবো না, ওইটাতে চড়বো। একবারে যদি সব কিছু করে ফেলি তাহলে নেক্সট বারের আর আসার ইচ্ছাটা আর থাকবে না, তাই এবারে কিছু জিনিস বাদ রাখলাম। ওই যে ওই পিয়ারটা, এবার চলুন ওখানে একটু যাই, ভেতরটা ঘুরে দেখে আসি। এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে, সূর্য অস্ত যাওয়ার দিকে। এই পিয়ারের ওপর দাঁড়িয়ে সমুদ্রের মাঝখান থেকে সানসেট দেখার অনুভূতিটাই আলাদা। চলুন দেখি কেমন লাগছে। এই পিয়ারটার ওপরে একটা রেস্টুরেন্টও রয়েছে। লোকজন বিকেলবেলাটা এখানে বসে গল্প আড্ডা করছে আর টুকটাক স্ন্যাক্স খাচ্ছে। আর এখানে দেখুন একটা ককটেল পার্লারও রয়েছে, এখানে বললে আপনার মনের ইচ্ছে মতো ককটেলও বানিয়ে দেবে। আর এর ভেতর দিকে ছিল হচ্ছে একটা সুভিনিয়ার শপ, সেখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড বলে ছবি তুলতে পারিনি ও ভেতর দিকটা। এখানে জানেন সামনে থেকে লোকজন সমুদ্র থেকে মাছও ধরছে। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাবো কেমন লোকজন মাছগুলো ধরছে। আর ওদের মাছের টোপ হচ্ছে চিংড়ি মাছ। এই দেখুন একজন এখানে একটা মাছ পেয়েছে, তার আজকে ভারী খুশির দিন। আমরা ওভারহিয়ার করছিলাম তো তার পরিবারের লোকজন বা বন্ধু বান্ধবদের ফোন করে করে বলছে আমি একটা মাছ পেয়েছি সমুদ্র থেকে। আমাদের মাটাল বিচের ট্রিপটা এবারে শেষের দিকে, কালকে সকালে উঠে বাড়ি ফেরার উদ্দেশ্যে ফিরে যেতে হবে। আবার সোমবার থেকে গতানুগতিক কাজ আর ডেইলি রুটিন শুরু হয়ে যাবে। আমাদের এই সন্ধ্যাটা এইভাবেই কাটলো মাটাল বিচে। রাতের বেলাতে ডাউনটাউনে একটুখানি ঘোরাঘুরি করেছিলাম। আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখেন তাদের কাছে একটা অনুরোধ আছে, ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসল কথা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়লে একটু বেশ ভালো লাগে। আমার এই ভিডিওটা ভালো লাগলে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার চ্যানেলটা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে।